না কিছু না তো, কিছু না। বোধহয় একটা দুঃস্বপ্ন দেখছিলাম। দুঃস্বপ্ন? হ্যাঁ ময়না, এক গ্লাস পানি দাও তো। ভাইজান আর ভাবির বড় বিপদ দেখলাম। এক কাজ করো, কিছু গরিব মিসকিনদের খাইয়ে দাও। হ্যাঁ ময়না, এছাড়া আর কি করার আছে? যত বড় কসম ভাইজান করে বসে আছে, তাতে করে তাদের সামনে যাওয়ার পরটা ভাইজান, ভাবি। হ্যাঁ কি ঘর খালি কেন? তোমার বড় মা বড় আব্বু কোথায়? রতন? তোমার কথার জবাব আমি দিচ্ছি। রতন, তুমি তোমার ঘরে যাও। ডেইজি, আমি তো কিছুই বুঝতে পারছি না, ভাইয়া ভাবি কোথায়? তারাই বাড়ি ছেড়ে চলে গেছেন। চলে গেছেন মানে? কোথায় গেছেন? তা আমি কি করে বলবো? সকালবেলা ঘুম থেকে উঠে দেখি তারা কেউ ঘরে নেই। আর আর আলমারিতে তুলে রাখা তোমার টাকাগুলো নেই। তার মানে তুমি বলতে চাও ওই টাকা আমার ভাই ভাবি চুরি করে নিয়ে গেছে? আমি কিছুই বলতে চাই না সাহেব, শুধু এইটুকু বলতে পারি, দুটো ঘটনা যে পাশাপাশি বিচার করবে সে তাই ভাববে। ডেইজি, তুমি জানো তুমি কাদের সম্পর্কে কথা বলছো? যে ভাই ভাবি আমাকে ছোটবেলা থেকে নিজের সন্তানের মতো করে মানুষ করেছেন, নিজেদের সর্বস্ব অন্যের হাতে তুলে দিয়ে আমাদের জন্য সুখ কিনতে চেয়েছিলেন, তাদের সম্পর্কে এত বড় মিথ্যা অপবাদ দিতে তোমার বুক কাঁপলো না ডেইজি? তাহলে কি বলতে চাও ও টাকা আমি চুরি করেছি? তাহলে দাঁড়িয়ে আছো কেন? ওই তো ওখানে টেলিফোন, থানায় ফোন করো। তোমার টাকা চুরির অপরাধে পুলিশের হাতে আমাকে ধরিয়ে দাও। ডেইজি! হ্যাঁ হ্যাঁ তাই করো। আমি তোমার টাকা চুরি করেছি, আমি চোর, আমার শাস্তি হওয়া উচিত। ছি ডেইজি, আমি কি ওই কথা বলেছি? আমি শুধু বলতে চেয়েছিলাম, কিন্তু ভাইয়া ভাবি এভাবে চলে গেলেন কেন? তোমার কথাই যদি সত্যি হয় ডেইজি, তাহলে তাদের বিরুদ্ধে আমার কোনো নালিশ নেই। তাদের সর্বস্বর বিনিময়ে আমরা আমাদের ভবিষ্যৎ গড়ার সুখ স্বপ্নে বিভোর ছিলাম, তাদের দিকে ফিরে তাকাবার সুযোগও পাইনি। অস্বাস্থ্যকর ওই ছোট্ট ঘরের ভাইজান আমার দিন দিন অসুস্থ হয়ে পড়ছিলেন, তাই হয়তো বাঁচার তাগিদে এ ঘর তাদের ছাড়তে হয়েছে। তারা ঠিকই করেছেন ডেইজি, টাকা তারা নিয়ে গেছেন আমাকে ঋণ মুক্ত করতে। এতে আমার কোনো দুঃখ নেই, কোনো দুঃখ নেই। কি হলো মা? ব্যথাটা একটু কমছে? না, এখন কি হবে? খোদারে ডাকো মা, গরিবের খোদা ছাড়া আর কে আছে? তুমি একটু খেয়াল রেখো, আমি ডাক্তারের কাছ থেকে ওষুধ নিয়ে আসছি। মাত্র 200 টাকা? যাও যাও মা, 200 টাকা অনেক বেশি পেয়েছো, যাও। কি চাই? বেগম সাহেবা, আমার স্বামী খুব অসুস্থ, ডাক্তার দেখানো দরকার। আপনি যদি আমাকে কোনো কাজ দেন তাহলে খুব উপকার হবে। এখানে তোমার জামানত দেবার কেউ আছে? আমি তো এখানে কাউকেই চিনি না। তাহলে আমার কিছুই করার নেই। না জেনে না শুনে তোমাকে আমি কোনো কাজ দিতে পারবো না। আমি আপনার বাড়ির সব কাজ করে দেবো, ঝাড়ু দেবো, থালা বাসন পরিষ্কার করব, কাপড় ধুয়ে দেবো, আপনি যা বলবেন তাই করব। সবাই এই কথাই বলে, দয়া দেখিয়ে কাজ দেই আর ঘরের সবকিছু চুরি করে পালিয়ে যাও। যাও যাও, অন্য কোথাও যাও। খুশি হই কি করে?
আজ 3 বছরের পার্টনারশিপ, চারিদিকে শুধু লস লস আর লস। সাহেব, আপনি ফার্মের এমডি, ফার্মের দায় দায়িত্ব আপনাকে বহন করতে হবে। আমি কি দায় দায়িত্ব বহন করতে অস্বীকার করেছি আমি সাহেব? তাহলে আমাদের পাওনা মিটিয়ে দিন। পাওনা মেটাতে গেলে ফার্মটা বন্ধ হয়ে যাবে। বউকে খুশি করার জন্য তো প্রচুর খরচ করছেন। লাস্ট ড্র দেখছি 5 লক্ষ টাকা। এ টাকাটা গেল কোথায়? মিস্টার সাহেব, আপনার স্বেচ্ছাচারিতায় ফার্মটা আজ লাঠে উঠেছে। আপনি থাকুন আপনার এমডি পদ নিয়ে। আগামীকালের মধ্যে আমাদের 6 লাখ টাকা দরকার। এটা আপনাকে পরিশোধ করতেই হবে, নচেত অ্যাকাউন্টে লাখখানিক টাকা না, 6 লাখ টাকাই দরকার। আগামীকালের মধ্যে টাকা না পেলে কেস ছাড়া আর কোনো পথই খোলা থাকবে না। চলুন। চলুন। শুনুন প্লিজ। আল্লাহ, তুমি আমায় কোথায় নিয়ে এলে? হ্যাঁ, আমার সবুজ। হ্যাঁ হ্যাঁ, সবুজ ছাড়া কে আমার যত্ন করে তার ভাই ভাবি ছবি রাখবে? কিন্তু আমি তো ওকে মরা মুখের কসম দিয়ে দূর দূর করে তাড়িয়ে দিয়েছিলাম। তবে কেন আমাদের এমন করে মনে রাখবে? ইয়া আল্লাহ, কেন কেন কেন? কে কে ওখানে? সবুজ। এই, কে তুই? কথা বলছিস না কেন? যেখানে আমার স্ত্রী ঢোকার অধিকার নেই, আমার ছেলের নেই, সেখানে তুই ঢুকেছিস কোন সাহসে? বল বল। আজ আমি তোকে খুন করে ফেলবো, খুন করে ফেলবো। বেরো বেরো, আজ আমি তোকে খুন করে ফেলবো। আয়, বেরো বেরো। বল কোন সাহসে ঢুকেছিস? বল কেন ঢুকেছিস? কার সাহসে ঢুকেছিস? আমি তোকে মেরেই ফেলবো। মুখ লুকিয়ে রেখেছিস কেন? টাকা টাকা আমার দিকে। আমার সন্তান, আমার স্ত্রী, কোন সাহসে ঢুকেছিস? মেরে ফেলবো। মরে যাও, মরে যাও, মেরে ফেলবো। ওকে মারবেন না, আল্লাহ দোহাই লাগে, আর মারবেন না। ওকে ছেড়ে দিন, ওকে। ভাবি, 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 তুমি? তুমি কি করলে? কার গায়ে তুমি হাত তুলেছ? তাহলে আমি কাকে মেরেছি? কার গায়ে আমি হাত তুলেছি? আমার ইহকাল পরকাল, আমার বেশ, আমার ইবাদত, আমার হৃদয় যার আসল জন্মদাতা পিতার চেয়েও বেশি, তার গায়ে আজ আমি হাত তুলেছি। আমাকে শাস্তি দাও, আমাকে শাস্তি দাও, তোমরা আমাকে শাস্তি দাও। ভাইজানের কাছে ক্ষমা ছিল সবুজ, তিনি তোমাকে। পাপের ক্ষমা নেই। কত বড় পাপ আজ আমি করেছি। আমার ফেরেশতার মতো ভাই, সেই ভাইকে আজ আমি না না না, এই হাত আমি রাখবো না, এই জীবন আমি রাখবো না, আমি রাখবো না, আমি রাখবো না। সবুজ, 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 এখনো তুমি মুখ ফিরিয়ে থাকবে। সবুজের খুন হয়ে গেল। না না, এই চেহারা আমি ওকে দেখাতে পারবো না। আমি ওকে কসম দিয়েছি। সবুজকে তো আমরাই কোলে পিঠে করে মানুষ করেছি। ছোট ভাই হলেও ও তো আমাদেরই সন্তান। বাপ মায়ের কসম সন্তানের গায়ে লাগে না। তুমি আল্লাহর কাছে মাপ চাও। যে কসম একদিন তুমি সবুজকে দিয়েছিলে, সেই কসম তুমি তুলে নাও। আমি না। সবুজ, দোহাই আল্লাহ, আমার সবুজের দিকে একবার ফিরে তাকাও। তোমার পায়ে পড়ে আমার কথা শোনো। ওকে শাস্তি দিও না। আমি বলছি আল্লাহ আমাদের মাফ করবেন। ভাইজান, সবুজ,
ভাইজান, আপনাদের ছেড়ে আসার পর একটি রাতও ভালো করে ঘুমোতে পারিনি। স্বপ্নের ঘরে শুধু আপনাদেরকে ডেকেছে, ঘুমের ঘরে চিৎকার করে জেগে উঠেছে। এই মালিকের মুখের দিকে তো ফিরে চেয়েছেন, ওর হাত ধরে বাড়িতে এসেছেন, তাহলে আমাদেরকে কেন দূরে তুলে দেবেন? বলুন ভাইজান, বলুন। ওর মুখের দিকে তাকিয়ে কি আপনি সবুজের ছায়া দেখতে পাননি ভাইজান? বলুন, সত্যি করে বলুন, তাহলে কেন সবুজের মুখের দিকে তাকাতে আপনার এত ভয়? বলুন ভাইজান, বলুন। আমরা না হয় পথ, কিন্তু পারবেন মানিকের দিক থেকে মুখ ফিরিয়ে নিতে? বলুন, পারবেন? সবুজ ভাই, আবার ভাইজান, ভাইজান, আমাকে মাফ করে দাও ভাইজান, আমাকে মাফ করে দাও। ওরে, বড়দের যে মাফ করেই দিতে হয় রে পাগল। তুই যে আমার বড় আদরের ছোট ভাই। কি করেছিস কপালটাকে? দেখি তুমি আর কেঁদো না বড় মা, দেখছো না সব ঠিক হয়ে গেছে। মানিক, তোর বাবা মাকে তুই চিনলি কেমন করে বাবা? চিনবো না কেন, শাহেদ আঙ্কেলের ছেলে রতন ওনাকে বড় মা বলে ডাকে। শাহেদ আঙ্কেল? কে শাহেদ আঙ্কেল? আমাদের শাহেদের ওখানে আমরা থাকতাম। এই মানিক আর রতন একই স্কুলে পড়ে, তাই বুঝতে পেরেছি, ওরা তোমাদের তাড়িয়ে দিয়েছে। না 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 সবুজ, আমরা নিজেরাই। ভাবি, এর একটা বোঝাপড়া আজ আমাকে করতেই হবে। যারা আমার ভাই ভাবিকে নিঃস্ব করে পথের মাঝে ঠেলে দিয়েছে, তাদের আমি ছাড়বো না। কিছু না